এবং মুসা বললেন, তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরি করো, তথাপি আল্লাহ অমুখাপেক্ষী, যাবতীয় গুণের আধার। হে মক্কার কাফেরগণ, তোমাদের কাছে কি তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সংবাদ পৌঁছেনি? নোহের সম্প্রদায় এবং আদ, সামুদ ও তাদের পরবর্তী সম্প্রদায়ের, যাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা তাদের মুখে হাত রেখে দিয়েছিল এবং বলেছিল যে বার্তা দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি, আর তোমরা যে বিষয়ের দাওয়াত দিচ্ছ সে সম্পর্কে আমাদের গভীর সন্দেহ আছে। সূরা ইব্রাহিম ৮ এবং ৯ নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, হজরত মুসা আলাইহিস সালামকে তার জাতিকে স্মরণ করিয়ে দেন যে মানুষ সবাই মিলে কুফরি করলেও আল্লাহর কোনো ক্ষতি হয় না। আল্লাহ সকল সৃষ্টির মুখাপেক্ষী নন, বরং তিনি স্বয়ংসম্পূর্ণ এবং সকল প্রশংসার অধিকারী। আল্লাহ মানুষের ঈমান ও কুফরির মুখাপেক্ষী নন। পূর্ববর্তী অবাধ্য জাতিগুলির পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সত্যের স্পষ্ট প্রমাণ আসার পরও অহংকার ও সন্দেহ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। রসূলদের প্রতি বিশ্বাস এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই মুক্তির পথ। আশা করি এই গুরুত্বপূর্ণ কথাগুলি শেয়ার করে সবাইকে বোঝানো আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ হাফেজ।